ইসলামের ইতিহাসে উহুদ যুদ্ধ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় অধ্যায়। এই যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষে ছিল না, বরং এটি ছিল ঈমান, আনুগত্য, ধৈর্য এবং কৌশলগত যুদ্ধের একটি বাস্তব পরীক্ষা। এই যুদ্ধে মুসলমানদের অনেকে বীর সৈনিক শহীদ হয়ে গিয়েছিলেন। অনেক বড় বড় মুসলমান যোদ্ধা শহীদ হয়ে গিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হয়েছিলেন। চলুন এই ঘটনাটি দেখি। কি হয়েছিলেন উহুদ যুদ্ধে? কিসের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হয়েছিলেন? তার একটি দ্বন্দ্ব শহীদ হয়ে গিয়েছিলেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। উহুদ যুদ্ধের মূল কারণ খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে বদর যুদ্ধের দিকে। বদরের যুদ্ধ মুসলমানরা সংখ্যায় কম হলেও অসাধারণ বিজয় অর্জন করে। এই বিজয়ে মক্কার কুরাইশদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কুরাইশদের বহু প্রভাবশালী নেতা যেমন আবু জেহেল এই যুদ্ধে নিহত হয়। ফলে তাদের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। বিশেষ করে আবু সুফিয়ান এই প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় সম্পর্ক গ্রহণ করে। তিনি মক্কার নেতৃত্ব গ্রহণ করে মুসলমানদের বিরুদ্ধে একটি বড় আক্রমণের পরিকল্পনা করেন। বদরের পর কুরাইশরা বুঝতে পারেন যে মুসলমানদের অবহেলা করা যাবে না, তাই তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে উহুদ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। প্রায় 3000 সৈন্য গ্রহণ করে। এর মধ্যে ছিল 200 জন অস্ত্রধারী এবং 700 জন বর্মধারী যোদ্ধা। যুদ্ধের মনোবল বাড়াতে তারা নারীদের সঙ্গে নিয়ে যায়। তারা গান গেয়ে যোদ্ধাদের উৎসাহিত দিত। এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খালিদ ইবনে ওয়ালিদ, তখনও ইসলাম গ্রহণ করেননি। ইকরিমা ইবনে আবু জহল। তাদের লক্ষ্য ছিল মদিনায় প্রবেশ করে মুসলমানদের সম্পূর্ণভাবে ধ্বংস করা। কুরাইশদের অগ্রযাত্রার খবর যখন মদিনাতে পৌঁছায়, তখন মুসলমান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। এখানে দুটি মতবাদ উঠে আসে। মতবাদ এক, শহরের ভেতর থেকে প্রতিরক্ষা গ্রহণ করা। কিছু অভিজ্ঞ সাহাবী মত দেন যে মদিনার ভেতরে থেকে প্রতিরোধ গড়ে তোলা উচিত। এতে শহরের সংকীর্ণ পথ শত্রুদের জন্য অসুবিধাজনক হবে। মতামত দুই, বাহিরে গিয়ে যুদ্ধ করা। যুবক সাহাবীরা যারা বদরের যুদ্ধে অংশ নিতে পারেনি, তারা চেয়েছিলেন খোলা মাঠে গিয়ে যুদ্ধ করতে। শেষ পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মতটি গ্রহণ করেন। শহরের বাইরে গিয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। মুসলমানরা প্রায় 1000 সৈন্য নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। কিন্তু পথে একটি বড় ধাক্কা আসে। আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি মুনাফিকদের নেতা ছিলেন, তিনি হঠাৎ করে তার 300 অনুসারী নিয়ে ফিরে যান। ফলে মুসলিম বাহিনীর সংখ্যায় কমে দাঁড়ায় মাত্র 700 জনে। এই ঘটনা মুসলমানদের মনোবলে কিছুটা প্রভাব ফেললেও তারা আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যায়। মুসলমানরা উহুদ পাহাড়ের পদদেশে অবস্থান নেয়। এটি একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান ছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে যুদ্ধক্ষেত্রে নির্বাচন করেন। পেছনে ছিল বড় পাহাড়, শত্রুদের আক্রমণ থেকে নিরাপত্তা, সামনে খোলা মাঠ, সরাসরি যুদ্ধের সুযোগ। একটি ছোট পাহাড়ি টিলায় 50 জন তীরন্দাজ মোতায়েন করা হয়। এই তীরন্দাজদের নেতৃত্ব দিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। গুরুত্বপূর্ণ নির্দেশ দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, তীরন্দাজদের স্পষ্টভাবে, আমরা জয়ী হই বা পরাজিত, তোমরা এই স্থান কখনো ছেড়ে যাবে না। এই নির্দেশই পরবর্তীতে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে, যা আমরা পরবর্তীতে দেখতে পারবো। 625 খ্রিস্টাব্দে 3 হিজরি উহুদ যুদ্ধ শুরু হয়। কুরাইশ বাহিনী সুসজ্জিত ও সংখ্যায় অনেক বেশি হলেও মুসলমানদের ঈমান ছিল অটুট। যুদ্ধ শুরু হয় দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে, যেখানে মুসলিম বীরেরা অসাধারণ সাহস প্রদর্শন করেন। ধীরে ধীরে মূল যুদ্ধ শুরু হলে মুসলমানরা প্রাথমিকভাবে বিজয়ের দিকে এগিয়ে যেতে থাকে। কুরাইশ বাহিনী পিছনে পড়তে শুরু করে। মুসলমানরা শত্রু শিবিরে প্রবেশ করে। অনেক কুরাইশ সৈন্য নিহত হয়। যুদ্ধের শুরুতে মুসলমানদের সাফল্য ছিল স্পষ্ট, কিন্তু যুদ্ধের ভাগ্য তখনও পুরোপুরি নির্ধারিত হয়নি। সামনে অপেক্ষা করছিল এক গুরুত্বপূর্ণ ভুল এবং তার ভয়াবহ
পরিণতি। যুদ্ধের শুরুতে মুসলমানদের আক্রমণে কুরাইশ বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। তাদের অনেক সৈন্য পিছু হটতে থাকে, এমনকি তাদের শিবিরও প্রায় দখল চলে আসে। এই সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। উহুদ পাহাড়ের পাশে যে ছোট্ট টিলায় তীরন্দাজদের রাখা হয়েছিল, তারা দেখতে পায় যুদ্ধ প্রায় জয় হয়ে গেছে। তখন অনেক তীরন্দাজ মনে করেন যুদ্ধ শেষ, এখন আমরা গনিমতের মাল সংগ্রহ করি। তাদের নেতা আব্দুল্লাহ ইবনে জুবাইর বারবার তাদের সতর্ক করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এখানে থাকার নির্দেশ দিয়েছেন, কোন অবস্থাতে আমরা যাব না। কিন্তু অধিকাংশ তীরন্দাজ এই নির্দেশ অমান্য করে নিচে নেমে যায়। মাত্র অল্প কয়েকজন তাদের অবস্থান থেকে যান। এই একটি সিদ্ধান্ত তাদের মোড় ঘুরিয়ে দেয়। এই সুযোগটি অত্যন্ত দক্ষতার সাথে কাজে লাগান খালিদ ইবনে আলী। তিনি লক্ষ্য করেন যে পাহাড়ের সেই গুরুত্বপূর্ণ স্থানটি এখন প্রায় খালি। তখন তিনি তাদের আগ্রহী বাহিনী নিয়ে পিছনের দিক থেকে দ্রুত আক্রমণ করেন। তারা অস্ত্রধারী বাহিনী ছিলেন। মুসলমানরা দুই দিক থেকে আক্রমণের শিকার হয়। সামনের দিকে কুরাইশ বাহিনী পুনরায় সংগঠিত হয়, পেছন থেকে খালিদের বাহিনী আক্রমণ করে। এই দ্বিমুখী আক্রমণে মুসলমান বাহিনীর মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যুদ্ধের এই পর্যায়ে একটি ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন। এই খবর শুনে অনেক সাহাবী হতবাক হয়ে পড়েন। কেউ কেউ মনোবল হারিয়ে ফেলেন, আবার কেউ কেউ বলেন যদি তিনি শহীদ হন তাহলে আমরা তার পথে জীবন দিব। এই বিভ্রান্তি যুদ্ধক্ষেত্রকে আরো বিশৃঙ্খল করে তোলে। বাস্তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হননি, তবে তিনি গুরুতরভাবে আহত হন। তার মুখমণ্ডল আহত হয়, একটি দন্ত শহীদ হয়, হেলমেটের অংশ তার গলে ঢলে পড়ে। এই কঠিন অবস্থায় তিনি ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন। তার চারপাশে কিছু সাহাবী জীবন দিয়ে তাকে রক্ষা করতে থাকেন। এই পর্যায়ে অনেক সাহাবী অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং একজন বীর যোদ্ধা। যুদ্ধের সময় তিনি অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করেন, কিন্তু পরে শহীদ হন। মুসআব ইবনে উমাইর, তিনি ইসলামের পতাকা বহন করেছিলেন। শত্রুরা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবে আক্রমণ করে এবং তিনি শহীদ হন। আনাস ইবনে নজর, তিনি বলেন আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি। এরপর তিনি বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হন। চরম বিপর্যয়ের মধ্যে কিছু সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে জড়ো হন এবং তাকে পাহাড়ের দিকে নিয়ে যান। ধীরে ধীরে তারা যুদ্ধে সংগঠিত করতে শুরু করেন। একটি ছোট প্রতিরক্ষা বলয় তৈরি করা হয়, শত্রুদের আক্রমণ প্রতিহত করা হয়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। সেই সময় মুসলমানরা বুঝতে পারেন যে যুদ্ধের ফলাফল আর তাদের পক্ষে নেই, বরং এখন তাদের রক্ষা করাই প্রধান লক্ষ্য। তখন যুদ্ধের পরিস্থিতি মুসলমানদের বিরুদ্ধে চলে যায়। তখন তারা পুরোপুরি ভেঙে পড়েননি, বরং তারা উহুদ পাহাড় এর ঢলে পুনর্গঠন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বে সাহাবীরা একটি প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করেন। তারা পাহাড়ের দিকে অবস্থান নেন, শত্রুদের সরাসরি আক্রমণ প্রতিহত করতে থাকেন। নিজেদের বাঁচানো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করাই প্রধান লক্ষ্য হয়ে ওঠে। অন্যদিকে কুরাইশ বাহিনী মনে করে তারা যথেষ্ট প্রতিশোধ নিয়েছে। কুরাইশদের নেতা আবু সুফিয়ান যুদ্ধক্ষেত্র ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি পাহাড়ের নিচে এসে উচ্চ স্বরে বলেন, আজকের দিন বদরের প্রতিশোধের দিন। তিনি আরো জানতে চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন কিনা। সাহাবীরা প্রথমে কোনো উত্তর দেননি। পরবর্তীতে তিনি ঘোষণা করেন যে আগামী বছর আবার যুদ্ধ হবে, যা পরবর্তীতে হামরাউল আসাদ অভিযানের সূচনা ঘটায়। অবশেষে কুরাইশ বাহিনী মক্কার দিকে ফিরে যায় এবং যুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধ মুসলমানদের জন্য ঘটেছিল অনেক বড়। প্রায় ৭৭ জন সাহাবী শহীদ হন, অনেকে গুরুতর আহত হন। সবচেয়ে কষ্টদায়ক ঘটনা ছিল শহীদদের দেহ বিকৃত করা হয়, যা আরবদের মধ্যে প্রতিশোধের একটি নির্মম প্রথা ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত, তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা।
তার দেহের উপর অত্যন্ত নির্মম আচরণ করা হয়েছিল। তার দেহ থেকে কলিজা বের করে চিবানো হয়েছিল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভীরভাবে ব্যথিত করে। যুদ্ধ শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের দাফনের ব্যবস্থা করেন। শহীদদেরকে উহুদ প্রান্তে দাফন করা হয়। অনেককে এক কবরে একাধিক করে সমাধিত করা হয়। তাদেরকে রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়, গোসল ছাড়াই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, শহীদরা যেভাবে শহীদ হয়েছেন হাসরের ময়দানে সে সেভাবেই উঠবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের রক্তমাখা জামা কাপড় নিয়ে তাদেরকে দাফন করেছিলেন, যেন তারা কাল হাসরের ময়দানে সে রক্তমাখা জামা কাপড় নিয়ে উঠতে পারেন। উহুদ যুদ্ধ মুসলমানদের জন্য এক গভীর শিক্ষার উৎস। এর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া যায়। তীরন্দাজদের ভুল সিদ্ধান্ত প্রমাণ করে নেতার নির্দেশ অমান্য করলে বড় বিপর্যয় হতে পারে। গনিমতের মাল সংগ্রহের তাড়না যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। কঠিন পরিস্থিতিতেও যারা দৃঢ় ছিল তারা আল্লাহর নৈকট্য লাভ করে। বদরের বিজয় যেমন পরীক্ষা ছিল, তেমনি উহুদের এই পরিস্থিতিও ছিল একটি পরীক্ষা। এই যুদ্ধের ঘটনাবলী কোরআনে শরীফেও উল্লেখ করা হয়েছে, বিশেষ করে সূরা আল ইমরানে। আল্লাহ বলেন, আল্লাহ তার প্রতিশ্রুতি সত্য করেছেন যখন তোমরা তার অনুমতিতে তাদের হত্যা করেছিলে, যতক্ষণ না তোমরা দুর্বল হয়ে পড়লে এবং আদেশ সম্পর্কে বিপদে জড়ালে। এই আয়াত আমাদের শেখায়, স্মরণ করিয়ে দেয় আল্লাহর সাহায্য তখনই আসে যখন আমরা তার নির্দেশ মেনে চলি। আমার প্রিয় দর্শকগণ, এই দিন এই ইসলামকে রক্ষা করতে অনেক সাহাবী জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন, মানব দিয়েছেন, আর আমরা সেই ঈমান রক্ষা করতে পারছি না। আমার প্রিয় দর্শক শ্রোতাগণ, সাহাবীদের এই কষ্টের ত্যাগ আমাদেরকে রক্ষা করতে হবে। মুসলমানদের বিজয় অর্জন করতে হবে, মুসলমানকে এক হতে হবে, এক হয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। কাফের বেঈমানদের প্রতি হিংসাত্মক প্রতিশ্রুতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।